তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে রিভিউয়ের শুনানি শুরু হয়েছে আপিল বিভাগে। এতে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন, অবসরের ১৬ মাস পর রায় লিখে শপথ ভঙ্গ করেন ওই সময়ের প্রধান বিচারপতি খায়রুল হক। আর জামায়াতের আইনজীবীর যুক্তি, এই ব্যবস্থা বাতিল করে পরে সুবিধা নেন সব বিচারপতি। শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি শুরু হয়েছে আপিল বিভাগে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপন করেন জামায়াত ও বিএনপির আইনজীবীরা। এর আগে গণঅভ্যুত্থানের পরপরই রিভিউ চেয়ে আবেদন করে বিএনপি, জামায়াত ও সুজন ছাড়াও কয়েকজন নাগরিক। পরে আইনজীবীরা বলেন, সাবেক প্রধান বিচারপতি অবসরে যাওয়ার ১৬ মাস পরে রায় লিখে শপথ ভঙ্গ করেন। প্রথম যে জাজমেন্ট লিখেছেন সেই জাজমেন্টের পরে ১৭ই মে তিনি রিটায়ারমেন্টে গেছেন। এই রিটায়ারমেন্টের ১৬ মাস পরে ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে, সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন। এই কথাগুলো আমরা রিভিউ পিটিশনে আমরা এনেছি। তারপরে সেকেন্ড কথা বলেছি যে এই জাজমেন্টের পরে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংবিধান, সেটাও বেআইনি। অন্যদিকে জামায়াতের নিযুক্ত আইনজীবী বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। যেসব বিচারপতি এর বিপক্ষে ছিলেন তাদের তিরস্কার করা হয়েছে। ৪ জন বাতিলের পক্ষে বলেছেন, ৩ জন রাখার পক্ষে বলেছেন। যে ৪ জন বাতিলের পক্ষে বলেছেন তারা ৪ জনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন। কিন্তু যারা বাতিলের বিপক্ষে বলেছেন, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার পক্ষে বলেছেন, তাদের একজন হওয়ার কথা নয়, বাকি ২ জন আর কেউ বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারেননি। এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। ২০১১ সালের মে মাসে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ১৩দশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।